মূলত অর্থনীতি শিক্ষার্থী। তো আমি আসলে অনেক কল্পনা করছিলাম, অনেক ডিজাইন দেখছিলাম, বাট আসলে শেষমেশ ডিসিশন নিলাম যে আমি যেহেতু অর্থনীতির স্টুডেন্ট, তাই আমি আসলে আমার লিফলেটটা অর্থনীতির আদলে সাজাই। সেই ইচ্ছা থেকে আসলে আমি ডলারে এসেছি এবং ডলার নিয়ে লিফলেট সাজিয়েছি। ধন্যবাদ ভাইয়া। আমি যেহেতু একজন নারী শিক্ষার্থী, যখন আমি আসলে ডিসিশন নিলাম যে আমি নির্বাচন করছি, আমি কিন্তু আমার সহপাঠীদের সাথে যখন আলোচনা করছি, তারা আসলে একটা দিকে কনসার্ন করেছে যে আমাদের নিরাপত্তাটা আমাদের প্রশাসন দিতে পারছে না। আমি যখন চাকসুতে দাঁড়াবো, আমি নির্বাচনে যাব, তখন আমি যে সাইবার বুলিংয়ের শিকার হব, আমার পরিবারের উপর যে আঙুল আসবে, সেই ব্যাপারে আসলে প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দিবে না। তাহলে আমি কেন চাকসু নির্বাচন করব? আসলে দেখা যাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর উইলিং থাকার সত্ত্বেও, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও নিরাপত্তা কিংবা সেই প্ল্যাটফর্মের সুযোগ না পাওয়ার কারণে আসলে চাকসুতে তারা আসার সেই সুযোগ পায়নি আর কি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এই ডলারটি মূলত আমি প্রথমে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, আর এরপর আমার ব্যালট নাম্বার আছে, আর নিচে ছাত্রী কল্যাণ বিষয়ক আমার পদের নাম আছে, আর এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক আছে যেখানে আমি আমার ইশতেহার তুলে ধরেছি এবং আমার পরিচিতি, আমি কি করেছি, সামনে কি করব এবং আমি কেন এই পদের জন্য যোগ্য, সেগুলো আমি আমার ওয়েবসাইটে দিয়েছি। আর নিচে একটি কথা লিখেছি, একটি কথা মনে রেখো, ব্যালট নাম্বার কিন্তু 13। আর অপর পাশে আমি আমার ইশতেহার, আমি ব্যালট নাম্বারের সাথে মিলে 13টি ইশতেহার দিয়েছি। সেই 13টি ইশতেহার ছোট করে লিখেছি। আর যদি কেউ বিস্তারিত জানতে চান, তবে যেন আমার ওয়েবসাইটটি স্ক্যান করে দেখেন, সে ব্যাপারে আমি আমার ডলারে ফুটিয়ে তুলেছি ভাইয়া। আমি শুরুতে আমার ব্যালট পেপারে আমি যে কেন্দ্রীয়তে নির্বাচন করছি সেজন্য সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন দিয়েছি, আর তারপরে আসছে আমার ব্যালট নং এবং নিচে আমি কোন পদে নির্বাচন করছি সেটি, আর তারপর আমি এখানে আমার ওয়েবসাইটের কিউআর কোড দিয়েছি, যে ওয়েবসাইটটিতে মূলত আমার ইশতেহার, আমি কি করেছি এবং আমি ছাত্রী কল্যাণে কি করব সামনে, সেগুলো নিয়ে বিস্তারিত আছে এবং আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য একটি সেকশন আছে। আর ঠিক নিচে আমি একটি উক্তি লিখেছি, একটি কথা মনে রেখো, ব্যালট নাম্বার কিন্তু 13। আর যদি আমরা অপর পেজে আসি, তখন আমি আমার ব্যালট নাম্বার 13 সাথে মিলিয়ে 13টি ইশতেহার দিয়েছি। সেগুলোর ছোট ছোট কিছু পোর্শন লিখেছি এবং সেখান থেকে আসলে দেখছি শিক্ষার্থীরা প্রশ্ন করছে, প্রশ্ন রাখার জন্য কিছু প্ল্যাটফর্ম রেখেছি। আর ঠিক মাঝখানে ভোট ফর সারাস চৌধুরী লিখেছি। ভাই, আমার প্রথম যে ইশতেহার সেটা হচ্ছে আমার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে, সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্সিবল। তারপরে আসছে আমাদের শ্যাডো হল। বিশেষ করে দেখা যায় আমাদের নারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় হলে 5টি হলে কিন্তু 2000-এর মতো শিক্ষার্থী থাকে, যেখানে টোটাল শিক্ষার্থী 11,000-এর মতো। তাই আমাদের আসলে দেখা যাচ্ছে প্রায় 94% শিক্ষার্থী, নারী শিক্ষার্থীর কোনো বাসস্থানের ব্যবস্থা নেই। সেজন্য আমি মূলত শ্যাডো হল চালু করার প্রস্তাব জানিয়েছি। ঠিক পরে আমাদের নারী শিক্ষার্থীদের যেই সমস্যা, সেটা হচ্ছে আবাসন, যাতায়াত, স্বাস্থ্যগত সমস্যা। আমাদের মা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডে কেয়ার সেন্টারের অভাব। তো আমি আসলে আমার ইশতেহারগুলোতে সেগুলো ফুটিয়ে এনেছি। এছাড়াও দেখা যায় আমাদের শিক্ষার্থীদের জন্য একটি ব্যবস্থা আছে যে আমাদের রাত 10টার পরে হলে ঢোকা যাবে না। তো আমার একটি দাবি হচ্ছে, রাত 10টার পরেও যদি একজন শিক্ষার্থী বাইরে থাকে, সেজন্য নিরাপত্তা থাকে, সেই দায়িত্বটা প্রশাসনকে নিতেই হবে। তো আসলে এই সকল ব্যাপার আমি আমার ইশতেহারে তুলে এনেছি। যদি আমি নির্বাচিত হই, তবে আমি স্বল্প সময়ে আমার ইশতেহারে থাকা সকল কিছু স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করব।